প্যারেন্ট ক্যাটাগরি তৈরি করার জন্য ইনভেন্টরি থেকে প্যারেন্ট ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। প্যারেন্ট ক্যাটাগরির ফর্মটা ওপেন হবে। নিচে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটা বাটন আছে, অ্যাড নিউ, এডিট, সেভ, ক্যান্সেল, ডিলিট এবং ক্লোজ। নতুন একটা ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউতে ক্লিক করতে হবে। ক্যাটাগরির নামটা লিখতে হবে। আমি ক্যাটাগরির নাম দিলাম জেন্টস ওয়্যার। সেভ। আরও একটা ক্যাটাগরি অ্যাড করার জন্য অ্যাড নিউ, লেডিস ওয়্যার। সেভ, অ্যাড নিউ, কিডস ওয়্যার। সেভ করার জন্য সেভ অথবা ক্যান্সেল করার জন্য ক্যান্সেল। ইয়েস বাটনে প্রেস করলে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ কিডস ওয়্যারটা সেভ হয়নি। আমি আবার ট্রাই করছি, অ্যাড নিউ, কিডস ওয়্যার, সেভ। তাহলে আমরা দেখলাম নতুন একটা ক্যাটাগরি অ্যাড করার জন্য প্রথমে অ্যাড নিউতে ক্লিক করতে হবে, তারপরে ক্যাটাগরির নামটা লিখতে হবে এবং সেভ করতে হবে। ফাইনালি কোনো একটা ক্যাটাগরিকে এডিট করার জন্য প্রথমে সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিচ থেকে এডিট বাটনে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আইটেমের নামটা ক্যাটাগরি নেমটা উপরে দেখাচ্ছে এবং আমরা এটাকে এডিট করে নতুন যে নামটা দিতে চাচ্ছি সেটা আমরা লিখব। সেভ। তাহলে নতুন নামটা এখানে সেভ হয়ে গেছে, কিডস ওয়্যারের পরে 3টা এ। এখন কিডস ওয়্যারটাকে আমি আবারও এডিট করব। এডিট করে শেষের অংশটা এক্সট্রা যে লেখাটা ছিল সেটা আমি ক্লিয়ার করে সেভ করে ফেললাম। কোনো একটা ক্যাটাগরিকে ডিলিট করার জন্য প্রথমে সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পরে নিচ থেকে ডিলিট বাটনে ক্লিক করলে সফটওয়্যার কনফার্মেশন চাবে, আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট। ইয়েস বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, নো বাটনে ক্লিক করলে ডিলিট হবে না। আবারও ট্রাই করি, ডিলিট এবং ইয়েস। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ক্যাটাগরি লিস্ট থেকে জেন্টস ওয়্যার এবং লেডিস ওয়্যার বাদে কিডস ওয়্যার, অর্থাৎ কিডস ওয়্যার সিলেক্ট করা ছিল, কিডস ওয়্যারটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা আবারও নতুন করে কিডস ওয়্যারটা অ্যাড করি। অ্যাড নিউ, কিডস ওয়্যার এবং সেভ। এই ফর্মটাকে ক্লোজ করার জন্য উপরে ক্লোজ বাটন, এটাতে ক্লিক করতে হবে, অথবা নিচে ক্লোজ বাটন, এটাতে ক্লিক করতে হবে, অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করলেও এই ফর্মটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ।